আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। আর এই তো আজ যেহেতু চাঁদ রাত, সেজন্য রাতেই প্রিপারেশন নিয়েছি কী কী রান্না করব। আসলে মনটাই খারাপ হয়ে গেছে, দেখি আজকে সারাদিনেই বৃষ্টি হলো। 11টা পর্যন্ত ভালোই ছিল, তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে। আর টেনশনে আছি ঈদের দিন বৃষ্টি হয় কিনা। আর আমার মেয়ে তো দেখুন মেহেদি লাগাইছে 2 হাতে, সেজন্য সে খুব খুশি। আর অর্গানিক মেহেদি অর্ডার করছিল, ভাবছিলাম যে লাল হবে না, ও তাড়াতাড়ি উঠায় ফেলছে। এখন দেখে অনেক লাল হয়েছে, সেজন্য খুব খুশি। আর একটু পরপরই ভিডিও করছে। আর আমি রাতে গরুর গোশটা রান্না করে রাখলাম। আর হচ্ছে এখন বিছানা করব, এটা করিয়ে রাখি রাতে, নয়তো সকালবেলা সারতে পারবো না। যেহেতু ওরা নামাজে যাবে, আবার রান্না বাড়া আছে, সকাল সকালে সব শেষ করব। আর এখানের এটাও চেঞ্জ করে দিচ্ছি, আগেরটা বেসিনের টাওয়ালটা, সেজন্য এটা দিলাম। এটা নতুন ছিল, এটাই দিলাম। আর ওইটা ফেলে দিয়েছি, ওইটা যেহেতু নোংরা হয়ে গেছে। ঈদের দিন মানে তো সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে ওরা আমার পিছন পিছনেই ঘুরতেছে। ঈদের দিন কি করবে, আমি কি রান্না করব, সেইগুলো আমার থেকে শুনতে চাচ্ছে। আর এই তো দেখুন ওদের দুজনের হাতে কিন্তু খুব লাল হয়েছে। ওরা অনেক অল্প সময় রেখেছে। অর্গানিক মেহেদি কিন্তু 12 ঘন্টা রাখতে হয়, সেখানে ওরা ছোটো বোনের সাথে কিন্তু রাখতে পারে, তাও তাড়াতাড়ি রেখেছে। আর একটু আমি রাত্রে সেমাইটাও গোছায় রাখছি কাছে, যে তাড়াতাড়ি যেন হয়ে যায়। আর এই তো দেখুন ওরা নামাজে চলে যাবে, আমি এখন ওদেরকে নামাজে যাবে সেজন্য সব কিছু গুছাই দিতেছি। আর বাইরে গুঁড়া গুঁড়া বৃষ্টি, আসলে কি একটা অবস্থা। তারপরেও যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বৃষ্টি হওয়া ভালো। এই তো এখন ওরা নামাজে যাবে, আর আমার রান্নাও কিন্তু অলরেডি শেষ। ভাই কি একটা অবস্থা, আমার এত ঠান্ডা লাগছে। আসলে অনেক দিন যাবৎ কিন্তু আমি ভিডিও দিই না। আসলে মানে আমার মন নাই আসলে ভিডিও করার, এগুলো কি স্মৃতি হিসেবে রাখার জন্যই। এই আর কি, আমার যেহেতু গোছগাছ করতে খুব ভালো লাগে সেজন্যই করি। আমার ওইভাবে কেউ মানে মোবাইল ধরার মতো নাই, সেজন্য আমার ভিডিও করতে একদমই মন চায় না। আর এই তো দেখুন আমি কিন্তু যা যা রান্না করেছি, আসলে হালকা পাতলা ওইভাবে কিছু আমি রান্না করি নাই। এখানে খিচুড়ি আর সেমাই করেছি, নুডলস, তারপর হচ্ছে নারকেল দিয়ে আরেকটা সেমাই করেছি, চটপটি বানাইছি, হালকা পাতলাই আর কি। যেহেতু আমার বাবার বাড়ির কাছে আমার যাওয়া হয়, সেজন্য আমি খুব অল্প স্বল্পই রান্না করি। আর এই তো রান্নাবাড়া শেষ করে দুপুরবেলা ঘুম দিছি, তারপর আমি বিকালবেলা একটু বের হয়েছি। আর আমার মেয়ে তো সকালবেলা ওর পাপা নামাজ পড়ে আসার পরে ও চলে গেছে ওর নানু বাড়ি, কারণ ও ওর নানু বাড়ি ছাড়া কিছু বোঝে না। আর আমরা একটু আমাদের বাসার কাছাকাছি আমরা একটু ঘুরতে বের হয়েছি, এই দিকটা অনেক ভালো লাগে। যেহেতু নদী কাছে, এই নদীটা আগে অনেক বড় ছিল, এখন আসলে শুকায় গেছে। এখানে অনেক ভালো লাগে, আমি প্রায় সময় আসি। আয়াতে যেহেতু এই যে নদী অনেক পছন্দ করে, সেজন্য এইখানে নিয়ে আসি।